বাঙালির কাছে জগন্নাথ পুরীর টান অমোঘ। তাই সপরিবারে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। রাত 10:35 পুরী এক্সপ্রেসে হাওড়া থেকে যাত্রা শুরু হলো। রাতের খাওয়া শেষ করে জানালার ধারে বসে বসে বাইরের রাতের দৃশ্য দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম এবং উঠেই দেখি সকাল হয়ে গেছে। ওড়িশার সবুজ প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। সকাল 7টা সাড়ে 7টার দিকে পৌঁছে গেলাম পুরী রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই আমরা একটি যাত্রীবাহী ম্যাটাডোর ধরে নিলাম এবং এগিয়ে চললাম আমাদের যাত্রী নিবাসের দিকে। সুন্দর চওড়া রাস্তা ও দুদিকে গাছের সারি, সাথে একাধিক সরকারি দপ্তর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের তীরবর্তী রাস্তায়। এরপর স্বর্গদ্বারের শ্রী চৈতন্যর চেনা মূর্তিকে পিছনে ফেলে পৌঁছালাম তারই ভাবধারার শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠে। আমাদের পুরী নিবাসের 3 দিনের ঠিকানা হলো এই পুরী শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ। সাধারণত আমরা কোনো ধর্মস্থানে এলে ধর্মীয় মঠ অথবা যাত্রীনিবাসকেই থাকার জায়গা হিসেবে বেছে নিই। মঠে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম রাধাকৃষ্ণ গৌরাঙ্গের অপূর্ব সুন্দর এক মন্দির। এই স্থানগুলো আমাদের সেই ধর্মীয় স্থানের ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতির সাথে একাত্ম করে তোলে। আমরা 2টি ঘর নিলাম আমাদের থাকার জায়গা হিসাবে। মঠেই দুপুরের খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকলে মিলে চলে এলাম জগন্নাথ মন্দিরের ধ্বজারোহণ দেখতে। এটি সত্যি একটি দর্শনীয় প্রথা। ভক্তের সমাগমে মন্দির চত্বর গমগম করছিল এই বিকালবেলায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, এই প্রার্থনা যেন সকলের মনে ভর করেছিল। কোনো এক অমোঘ টান এবং ভক্তের হৃদয়ের অনাবিল আনন্দ এই ধ্বজারোহণকে প্রত্যহ এক উৎসবে রূপান্তরিত করেছে। কত দূর দূর থেকে কত মানুষ যে এই টানে প্রত্যহ এই জগন্নাথ পুরী ধামে যাতায়াত করে তা সহজেই অনুমান করা যায়। শ্রীমন্দিরের চূড়ায় নীলচক্রের উপর স্থিত ধ্বজা সূর্যাস্তের সময় বদলে ফেলাই রীতি এবং ইহাই আবহমান কাল ধরে চলে আসছে। হয়তো এই রীতিনীতি মধ্য ও মধ্যপূর্ব যুগে সাধারণ মানুষের সময়কাল বোঝার ও ধর্ম সাধনের এক মাধ্যম ছিল। অবশেষে ভক্তগণের হর্ষ উল্লাস বাদ্য ও জয় জগন্নাথ ধ্বনিতে শ্রীমন্দির চূড়ায় চন্দ্রচিহ্নিত শ্বেতধ্বজ উত্তোলন হল।
শ্রীমন্দিরের সম্মুখ প্রাঙ্গণ যথার্থভাবেই ধর্মপ্রাণ হিন্দুদের এক মহামিলন ক্ষেত্র। ভক্তের সমাগমে সমগ্র ক্ষেত্র মুখরিত হচ্ছে যেন। শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে ভক্তগণের জয়ঘোষ, নৃত্য, গীত দেখতে দেখতে ভগবান পতিতপাবন যেন সদা আনন্দময় বিগ্রহ হয়ে পতিতের উদ্ধার করছেন। এখন আমরা সুস্পষ্টভাবে সিংহদ্বারের সামনে ভগবান পতিতপাবনের মূর্তি দর্শন করতে পারছি। পূর্ব দিকে সিংহদ্বার থেকে আমরা চলে এলাম দক্ষিণ প্রান্তের অশ্বদ্বারের সামনে। এই অশ্বদ্বারের এক পাশে রয়েছে পুরীর বিখ্যাত হনুমানজির মন্দির। এই হনুমানজির মহিমাও লোকবিশ্বাসে কোনো অংশে কম নয়। শ্রীমন্দির দর্শন করেই টোটো ধরে চলে এলাম স্বর্গদ্বার সমুদ্র তীরে। মহোদধি সমুদ্রের সন্ধ্যার দৃশ্য বেশ উপভোগ্য।